হ্যালো বন্ধুরা, তাহলে চলো আজকের আমি একদম অন্য ধরনের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেক সময় হয় না মাছ মাংস খেয়ে মানে মুখটা কেমন টাইপের হয়ে যায়। আজকে একদমই সিম্পল, দেখো এরকম ডাটা কেটে নিয়েছি। এখন যেহেতু ডাটার টাইম, এই যে আমি কিন্তু একদম ছোট যে ডাটা নতুন উঠেছে এইগুলো নিয়েছি, খুব কম একটা ছাড়িয়েছি আর কি, দুই একটা ছাড়িয়ে নিয়েছি আর দুই একটা এমনি দিয়েছি। এই যে যাই হোক, এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দেবোর মধ্যে, এই যে লম্বা লম্বা করে আলুটাও আমি কেটে নিয়েছি। তারপর চলো একটা মশলা করে নেবো। এই যে মিক্সি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে দেবো। তারপরে যেটা মেন, এই ডাটার ঝোলে যেটা টেস্ট বাড়িয়ে দেবে আজকের, এই যে এটা পুরো তো রাঁধুনি, এই যে রাঁধুনি খানিকটা আমি দিয়ে দেবো। খানিকটা একটু জল দিয়ে এটা পেস্ট করে নেবো আমি। তারপরে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আমি একদমই হালকা তেল মানে 1 চামচ মতন দিয়েছি। আর দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন, এই যে কিছুটা রাঁধুনি দেবো একটুখানি। একদমই হালকা তেল মশলা খেতে ইচ্ছা করে না অনেক সময়, একদমই হালকা তেল মশলা ছাড়া একটা তরকারি আজকের শেয়ার করব। তাহলে চলো, এদিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, হয়ে গেছে এটা আমার। তারপর দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো, এই যে ডাঁটাগুলো দিয়ে একটুখানি নাড়ি চাড়িয়ে নেবো 1 মিনিট মতন। তারপর দিয়ে দেবো এই যে লম্বা লম্বা করে আলুটা নিয়েছি, সেই আলুটা এটাও কিছুক্ষণ ভেজে নেবো। চলো আলুটা ভেজে আসছি। চলো দেখো বন্ধুরা, আলু আর ডাঁটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর একটুখানি দেবো, দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন। একদমই দেখছো তেল মশলা কিন্তু ছাড়া, একদমই লাইট খাবার বলতে পারো। এটা দিয়ে মিশিয়ে দেবো ভালো করে। এই দেখো বন্ধুরা, একটুখানি জিরে আমি বেটে নেবো, ওই যে একসাথে মশলা, এই যে আদা রাঁধুনি একসাথে জিরে একসাথে বেটে নেবো এটা। চলো আমার সব ভাজা কমপ্লিট, এবার দিয়ে দেবো যে মশলাটা আমরা করলাম সেই মশলাটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। চলো এটা মিশানো আমার কমপ্লিট, এবার জল দিয়ে দেবো আন্দাজ মতন। চলো এবার জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। আমি একটু জলটা দিয়েছি বেশি, কারণ ডাঁটা আর আলুটা সিদ্ধ হবে তো, ওর জন্য একটু জলটা দিয়েছি বেশি। একদমই সিম্পল, তেল মশলা ছাড়া, একদমই হালকা লাইট খাবার বলতে পারো। শরীরের পক্ষে খুবই ভালো, উপকারী। গরম চাল শুরু হয়ে গেছে পড়া, হালকা পাতলা খাবে, শরীর ভালো থাকবে, তাই না? আমার ডাঁটা আর আলু একটু বাকি আছে। এটা গন্ধ বেরিয়েছে দারুণ। কিসের গন্ধ বেরিয়েছে বলো তো? এটা রাঁধুনির দিয়ে যে কোনো তরকারি খাবে, যে কোনো ফোড়ন দিয়ে খাবে, জাস্ট মানে খেতে দারুণ হয়, দারুণ লাগে আর কি। খেয়ে দেখতে পারো রাঁধুনি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে। চলো এটা আমার সিদ্ধ হোক, আমি আসছি। এই দেখো বন্ধুরা, ডাঁটা আলুর ঝোল আমার কিন্তু রেডি হয়ে গেছে। আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই ঝোলটাই আমি রাখবো, এটা ভাতের সাথে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে। এটা ভাতের সাথে খাওয়ার জন্যই কি। যাই হোক চলো, এটা কিন্তু আমার হয়ে গেছে। তোমরা ঝটপট বাড়িতে বানাও আর ঝটপট খেয়ে আমাকে বলবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো
সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো টাটা। দিলাম গ্যাস বন্ধ করে। এটা কিন্তু আমার হয়ে গেছে। তাহলে চলো তাও একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে একদমই তেল মশলা ছাড়া, এক কথা দুবার বলবো না আমি, তাই হোক চলো, আগেও বলেছি। যাই হোক চলো চলো টাটা। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এই যে লাইক করে দেবে একটা, ঠিক আছে? চলো চলো।